তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আম গাছের প্রুনিং এবং সঠিক পরিচর্যা কীভাবে নিতে হয়। প্রুনিং করার জন্য আমরা প্রথমে একটা কাটারকে নিয়ে নিয়েছি। আমরা যে প্রুনিং করার সময় যে কমন মিস্টেকটা করি সেটা হচ্ছে যে এই যে গিটটা রয়েছে, গিটের নিচে থেকে কাটি, এরকম নিচে থেকে কাটি। তাহলে কী হবে যে আমাদের এই ডালটা এরকম নিচে থেকে কেটে নিই। কাটার ফলে কী হয়, আমাদের যে ডালটা রয়েছে এটা কিন্তু পুরোটা শুকিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা নিচে থেকে কাটবো না, আমরা এরকম উপর থেকে কাটবো। কাটারটা একটু ধার কমে গেছে, তার জন্য কাটছে না, কেটে নিয়েছি। ফলে কী হবে, এই যে গিটটা রয়েছে এখান থেকে কিন্তু কুশিগুলো বাড়াতে পারবে সঠিকভাবে। এদিকে দেখুন কেমন বেরিয়েছে। তো এটা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমরা কি করবেন, যে রান্নার হলুদ হয়, রান্নাতে আমরা ব্যবহার করি, সে হলুদ একটু লাগিয়ে দেবেন। হলুদ লাগালে কি হয়, যে যে কাঁটাটা রয়েছে, প্রুনিংয়ের যে ওপরে কাঁটাটা, সেটা কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হয় না। চাইলে কাঁটা ছাড়াতে যে জিনিসগুলো ব্যবহার হয়, কাঁটাতে যে জিনিসগুলো ব্যবহার করি আমরা, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো চাইলে কিন্তু ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। তো প্রুনিং করলে কী হয়, এখন কিন্তু নতুন নতুন কুশি বার হবে, দেখতে পাচ্ছেন। এগুলোকে ভেঙে দেবেন, ভেঙে দেবে। তিনটে রাখবো, তিনটে কিংবা দুটো, ঠিক আছে। এবার আপনি গোড়াতে জৈব সার ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে গোবর সার ব্যবহার করতে পারেন, পাতা পচা সার বা শিমকুচি ব্যবহার করতে পারেন, হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতে কী হয়, এতে যে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, সেই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং নতুন নতুন এরকম পাতা গজাতে সাহায্য করবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।